সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিশাল বড় এক বলদ গরুর চালান কিন্তু ডুগডুগি হাটে নিয়ে এসেছে। কে নিয়ে এসেছে, কারা নিয়ে এসেছে, কেমন দাম চাচ্ছে, কেমন দামে বিক্রি করতে পারছে, আর এই বলদ গরুর কাস্টমার কেমন আছে সেইটাই একটু তুলে ধরার চেষ্টা করব। রোজ সোমবার সকাল সন্ধ্যা চুয়াডাঙ্গা জেলার তামরুদা থানার ডুগডুগি গ্রামে এই বাজারটা বসে থাকে। তো দেখি আমরা কথা বলি। আসসালামু আলাইকুম মানিক ভাই, ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ। মানিক ভাই নিয়ে টানাটানি শুরু করেছে। মানিক ভাইরই মনে হচ্ছে গরুগুলো। বলো বলেন বাজান, আমার কিনা নেই বাজান। আমি 6 খান গরু বেচলাম। দেখো আমার কাজ শোনো, আমার গরু বেচা গাড়ি ধরি গরু কিনা পিছি 2000 করে লাভ হলে গরু বেশি ওইটা চলে যাবো। 13 গরু বেশি 30,000 লাভ হলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এত টাকার দরকার নেই। সপ্তাহে 5 গাড়ি বেচলে 1.5 লাখ কামাই। বলেন কাকা বলেন। মিল করো আগে, যদি নেয় মিল করো, সমস্যা নেই। মানিক ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই। সব তো বলদ, এড়ে নেই একটাও? না আইডি নেই ভাই। এড়ে নেই না? আচ্ছা, এই গরুগুলো দিয়ে ওরা মনে হয় হাল চাষ করায়, তাই না? জি জি ভাই। যার কারণে ওরা সব সেচে দেয়, জি এড়ে রাখে না। না ভাই। আচ্ছা, এই লট আপনারা বা এই চালানটা কবে নিয়ে এসেছেন? এটা রাত্রিরে আসছে ভাই। রাত্রে এসেছে, সরাসরি ডুগডুগি হাটে মনে হয় নামিয়েছেন? জি ভাই। আচ্ছা, কতগুলো নিয়ে এসেছিলেন? 14 ভাই। 14টার একটা লট ছিল, জি লাল সাদা শ্যামলা সব ধরনের ছিল। জি ভাই। বিক্রি হয়েছে 6টা বেচছি ভাই। 6টা, অর্থাৎ 3 জোড়া বিক্রি করে ফেলেছেন। আচ্ছা, বলদ গরুর দাম বাড়তি না কমের মধ্যে? বাড়তি ভাই। কতটা বাড়তি? গেল বারের চাই 10-20 হাজার করে বাড়তি। আচ্ছা, গতবারের থেকে 10-20 হাজার বাড়তি। যেমন এই যে এই লম্বা চওড়া 60 যে লাল গরুটা দেখতে পাচ্ছি, এটার সাথে জোড়া কোনটা? ওই এইটার ওইটা ভাই। এইটা আর এইটা, সাদা আর লালের এই জোড়াটা। এই জোড়া কত দাম চাচ্ছেন মানিক ভাই? 560 আছে। 5,60,000 টাকা। এই জোড়াটা আপনি কত টাকা হইলে বিক্রি করে দিতে পারবেন মিনিমাম একটা লাভ রেখে? 500 কি 10-5 কম বেশি এরকম। 500 বা 500 ভেঙে? জি। আচ্ছা আচ্ছা, সর্বোচ্চ এই জোড়াটার দাম কত দিয়েছে? ওটা শুনতে হয় না, ওটা কাস্টমার দাঁড়ায় শুনতে হয় না, কাস্টমার দাঁড়িয়ে আছে। ওকে, শুনলাম না। তারপরে জোড়াটা কত দাম চাচ্ছেন? ওটা 520-25। ওটাও 500 ভেঙে দিবেন, 450 দিবেন এমন? 460-460। আচ্ছা, 450-460। তারপরে এই উঁচা লম্বা গরুগুলো, এই দুটো 560 ভাই। এগুলো কত বিক্রি করতে পারবেন? 510 আর কম বা বেশি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যা বুঝতে পারছি মানিক ভাইয়ের কাছে আপনারা 500 ভেঙে 450 এমন অনেক গরুই আছে, আপনারা কম বেশি করে নিয়ে নিতে পারবেন। সবগুলো কিন্তু জেল খাটা হাজত খাটা টাইপের, হ্যাঁ, কিন্তু সুস্থ সবল আছে। হ্যাঁ সেটাই বলছি, আমি জোড়ায় বলছি। তো এই গরুগুলো নিজে হালকা পাতলা চিকিৎসা করলে, একটু ভালো খাওয়ার দাওয়ার খাওয়াইলে কিন্তু গরুগুলো আপনারা বেশ তরতাজা বানিয়ে ফেলতে পারবেন। এইসব গরু এইসব দামে আমি কিনতে পারি না আব্বা। তো এই টাইপের গরু যারা চাচ্ছেন চুয়াডাঙ্গা ভিজিট করবেন। চুয়াডাঙ্গার মানিক ভাই কিন্তু উনি কুষ্টিয়ার, কিন্তু চুয়াডাঙ্গার হাটগুলোতে ওনার বেশি দেখা যায়। আর কুষ্টিয়া বালিয়াপাড়াতেও তো আপনি গরু বিক্রি করেন নাকি? জি জি ভাই। আচ্ছা, প্রতি হাটেই কি নতুন নতুন চালান ঢোকান? হ্যাঁ, নতুন নতুন কালেকশন তো আমার থাকেই। প্রতি হাটেই নতুন নতুন কালেকশন বা নতুন চালান ঢোকায়, হাটে বেচা কেনা করে বের হয়ে চলে যান নাকি? আপনার ফোন নাম্বারটা দেন। 01948 হ্যাঁ 30 84 33। ঠিক আছে মানিক ভাই, ধন্যবাদ আপনাকে। আমরা মানিক ভাইয়ের কাছে 1 2 3 4 5 6 7 8 9টা গরু দেখলাম, আর উনি 6টা বিক্রি করে ফেলেছে, সেটাই আমাদেরকে জানালো। ভাই এগুলো কি কিনে বেঁধে রেখেছেন না বিক্রির জন্য? সব বিক্রির জন্য ভাই। বিক্রির জন্য। দেখছেন দামদার হচ্ছে। ইনার গলায় দেন। আচ্ছা, কত যাচ্ছেন এই জোড়া কার? এই জোড়া কার? না আমাদের একটা। একটা কোনটা? এই সামলা কোনটা? ওইটা, ওই পাশেরটা। ওইটা কত দাম চাচ্ছেন? ওইটা দাম চাচ্ছে 2,40,000। কত পর্যন্ত দাম পেয়েছেন? ওই 1,80,90 এরকম বলছেন। বাড়ি লালন পালন করা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেশের এগুলো অনেক দিন যাবত দেশে লালন পালন হয়েছে। এই যে এটার দাম বললো। এই জোড়াটা কার চাচা? এই জোড়াটা তোমার? এই দুটো আর এই দুটো, 2 জোড়া তোমার? বাড়িতে লালন পালন করেছো? না না, কি ব্যবসা? ব্যবসার। গ্রামের গরুই তো এগুলো, তো চালানি না? না না। আচ্ছা, কত চাচ্ছ এই জোড়াটা? 450। 4.5 লাখ? বাবা, তো 55-54 করে হাইট আছে। ওজনের কথা যদি বলি 4 মণ পাবো।
লম্বা লম্বা গরু। কত পর্যন্ত দাম পেয়েছো? ওই 60-70 আর কত? 4 লাখ? 300। 3,60,70 বলছে। তুমি কত হইলে বেচবা? আমি ওই 400 হলি করব। এই পাশেটা তো শিং ভেঙে ফেলেছো। হ্যাঁ, খুঁত হয়ে গিয়েছে, দাম হবে আর? তো হবে। বলো। আর এই জোড়াটা তো ছোট ছোট, এ কি বলবো? আবাল বলবো না বলদ বলবো? দামড়া এই দামড়া, এ হচ্ছে দেশাল। দেশাল দামড়া। এই জোড়া কত? 51, 52, 50 এমন হবে হাইট। হ্যাঁ, এই দুটো দাম চাওয়া কত? এই দুটো দাম চাচ্ছি তোমার 380। এ কি মাংসের জন্য যাবে না চাষ করবে লোকজন? 80 করে। হাল চাষ করাবে। কত পর্যন্ত দাম পেয়েছে এই জোড়া? 20,000। কত কোটি? 3 লাখ। ঠিক আছে, দেখো 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 দেখো, এই যে দেশাল বলদ দেখলাম আমরা। তারপরে এখানে এই জোড়াটা কার একটু দেখি। এ ভাই, এই জোড়া কার বলদ? হ্যাঁ, এই বলদ বলতে পারবেন না? না, এই দুইটাও তো বেশ সুন্দর ছিল, রোদে বেঁধে রেখে চলে গিয়েছে গরু মালিক, পাচ্ছি না কাউকে তেমন। এই যে, তারপর এখানে এক জোড়া আছে। কি বল, গরু রেখে সবাই কই গেল ভাই? এগুলো কি আপনার? আপনারও একটা লট আছে? আপনার লটে কয়টা আছে? 11টা ছিল 4টে বেশি। 11টা ছিল, 4টা বিক্রি করে ফেলেছেন, তাহলে আর 7টা আছে। 7টা। 7টা। আচ্ছা, বলদ গরুর বাজারটা কেমন, বাড়তি না কম? না, কম আজকে। কম আজকে। তুলনামূলক পাটি কেমন? পার্টি আছে, খুব কম দাম বলছে। কম দাম বলছে। এই জোড়াটার হাইট তো বেশ ভালো আছে। হ্যাঁ, হাইট ভালো। মানিক ভাইয়ের গরু দেখলাম, আপনার গরুগুলো ওনার থেকে একটু মনে হচ্ছে ভালো আছে। এগুলো ভালো গো। হ্যাঁ, হাইট আছে তো, এইগুলো মনে হচ্ছে প্রায় 57-58। এই দুটো 60 হবে। 60 হবে না? 59 হবে। দাঁতে কয়টা? 6টা করে। 6টা করে। হাড্ডি, এ মাংস লাগাতে হবে। জোড়া কত চাইছেন? এই জোড়া চাচ্ছি 560। 5,60,000। 480 পর্যন্ত দাম হয়েছে। 480 পর্যন্ত দাম হয়েছে। আপনি বিক্রি করবেন কত হইলে? আমি 25 ধরা দিছি। 525 ধরা দিয়েছেন। ওখান থেকেও দামদার করে নিতে পারবে আপনার থেকে। নাম কি আপনার? টুটুল। টুটুল। আপনার বাড়ি কোথায়? কুষ্টিয়া। কুষ্টিয়া। মানিক ভাইয়ের বাসার আশপাশেই নাকি? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এগুলো আপনার? হ্যাঁ। ওরে বাবা রে বাবা, কি লাঠিটা দিল! না, বেঁচে গিয়েছে, হালকা পাতলা লেগেছে। একে কি স্যালাইন খাওয়াচ্ছেন নাকি? হয় পানি খাচ্ছে। আচ্ছা, পানি টানি খাওয়াচ্ছে। 12টার সময় লোড হয়েছে, আজ 12টায় নামলো। ও আচ্ছা আচ্ছা, বুঝছেন? এগুলো তো বেশ হাড্ডি আছে বা জেল এক গালতে বেশি খায় না। টাইপের। এই জোড়া কত যাচ্ছেন? এই জোড়া চাচ্ছি 510। টুটুল ভাই থেকে গরু দেখছি, চুয়াডাঙ্গা ডুগডুগি পশুহাট থেকে 510 চাচ্ছে। আপনারা যেভাবে দাম চাচ্ছেন, কাস্টমাররা তো দাম শুনেই ওদের হয়ে যাবে বা তাদবিলকে লেগে যাবে। গরু ভালো না? হ্যাঁ, 2 বেলা খাক, তারপরে দেখবো না কি হয়। আচ্ছা আচ্ছা, এখনো আপনার লাঠিটা পায়ে লেগেছে, পায়ে লাগেছে। সমস্যা নেই। কত হইলে বিক্রি করতে পারবেন? 450 হলে বেচা যাবে যেটা। 450। তারপরে জোড়াটা একই লাইন। একই লাইন না? এগুলো 450 লাইন। এখানে আছে 1, 2, 3, 4, 5টা। 5টা। আর ওখানে আছে দুটো, 7টা। আরো সাইডে বেচা হয়েছে ভাই। কোন 4টে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, চলেন বেচাগুলো একটু দামের দেখি। কথা বলতে পারবো না ভাই। দামের কথা না বললেন না, ব্যবসায়িক নিয়েছে। না। এই চাচা কথা কম। ওটা আছে মেয়ার ভাইয়ের সাথে কথা বলতে পারবে। মেয়ার ভাইয়ের সাথে কথা বলতে দামের কথা ওরা বেচবে না। এই মিয়ার চাচা, তুমি কিনলে? তোমার বলদ গরু তুই ঢুকে পড়লে? ভাই, আপনার ফোন নাম্বারটা দিয়ে যান। 01733 679 306। মেহুল চাচা, এই জোড়া কত করে চাচ্ছ? জোড়া হ্যাঁ, এ দুটো চাচ্ছি 570। উনি 60 চাচা, তুমি 70, 10,000 বাড়িয়েছো তাই তো? ও কি জানে, চিকন চাকান গরু কি নিয়ে এসেছো? হ্যাঁ খালি বোঝো দিন। চাচা, জেল খাটা হাজত খাটা? হাজত খাটা আচ্ছা গরু। আচ্ছা, কতদিন করে হাজত খেটেছে চাচা? হ্যাঁ, কতদিন হাজত খেটেছে? হাজত কতদিন খেটেছে আল্লাহ জানে আর গরু জানে। গরু জানে। কত হলে বিক্রি করতে পারবা কাকা? কোন দুটো? এই দুটো। এদিকে যাই বেচতে হবে 500-র উপরে যাইতে হবে। না হলে লাভ হবে না, তুমিও তো কিনেছো নাকি? হ্যাঁ, আমি কিনা। আচ্ছা, আর এই জোড়া কত চাচ্ছ চাচা? ও আবার এছাড়া বেশি দাম। কেন? এই দুটো কর খাড়া বেশি, খাড়া বেশি, এই জন্য দামেও বেশি। দামও বেশি। দামে বেশি, এই দামে কি বলে, দামে বেশি মানে ভালো, মানে ভালো। এমন কিছু? হ্যাঁ, এদের দাম হয়েছে? কেউ দাম দিয়েছে? দাম বলছে 500 ভাঙতি বলছে। 5 লাখ ভাঙতে বলছে। তুমি তো আর 5 লাখ ভেঙে দিবা না। না 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 না। তোমার ফোন নাম্বার দাও। 01986 29
7571। এটা মিয়াউল কাকার নাম্বার। ওনার কাছে 2 জোড়া আমরা দেখছি বলদ আছে, বেশ সুন্দর ফ্রেশ সুস্থ সবল। একটু জেল খাটা হাজত খাটা টাইপের লাগছে, গা হাত পা আপনার ধোয়ানো নেই, মোছানো নেই, তাই না? কোনো রকম কোনো যত্ন করা নেই, সরাসরি মুকাম থেকে হাটে নিয়ে চলে এসেছো, তাই না চাচা? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই জন্য কিন্তু এদের পানি শূন্যতায় ভুগছে, অলরেডি পানি খাওয়াচ্ছে। তো যাই হোক দর্শক, আমরা এখান থেকে আপনাদেরকে বেশ 2-3 লটের 2-3টা আমদানিকারকের থেকে এই চালানি বলদগুলো দেখালাম, যাদের আর কি প্রয়োজন এই চালানি বলদগুলো, আপনারা চুয়াডাঙ্গা ডুগডুগি আলমডাঙ্গা হাট, শিয়ালমারি হাট ভিজিট করবেন। আর ওদিকে বালিয়াপাড়া হাট তো আছেই। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং চুয়াডাঙ্গা ডুগডুগি হাটটা ভিজিট করবেন, আপনাদের কাঙ্ক্ষিত চাহিদা পূরণ হবে আশা করি। ভালো থাকবেন।